মাটন কিন্তু হয়ে গেছে, এবার তোমরা খেতে পারো। তুলে ফেলি। দেখো ঝোলটা কি সুন্দর মরে গেছে, আর দেখো কেমন সুন্দর দেখতে হয়েছে। দেখো আহা হা, এর সাথে যদি একটু বেরেস্তা হয় তাহলে তো কথাই নেই। বেরেস্তা মানে হচ্ছে পেঁয়াজ রিং রিং করে কেটে সেটাকে একটু ভেজে নাও, রুটি বলো, রাইস বলো, বাসমতি চালের সাথে, আহ দারুণ। আজকের রান্নাটা সেই সমস্ত ছোট ছেলে মেয়েদের জন্য যারা বাইরে যাবে পড়তে, অথচ তাদের তো রান্না করতেই হবে, এখানকার মতো তো কুক পাবে না, সবকিছু নিজেদেরই করতে হয়। তা তখন তারা রান্না কি করে করবে? প্রোটিন তো দরকার, আর মাটনের মতো একটা সোর্স অফ প্রোটিন কোথায় পাবে? অবশ্য মাটন বেশি খাওয়া উচিত না, বাট ওয়ান্স ইন আ ব্লু মুন। দেখো আজকে এখানে আমি দুজনের মতো নিয়েছি মাটন, দুজন তিনজনের মতন। প্রথমে কি করব, এই মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো একটু জল গরম হচ্ছে, এই গরম জলের মধ্যে আমি মাটনটা আমি গরম জলে একটু ধুয়ে নিয়েছি। তো মাটনে আলু ছাড়া চলবেই না। আর পেঁপে কেন শোনো, পেঁপেটা হচ্ছে খুব তাড়াতাড়ি মাটনটাকে বয়েল করতে সাহায্য করে। আর ইনগ্রেডিয়েন্টস দেখো, এখানে দুজন তিনজনের মতো মাটন, তার মধ্যে আমি এই 3টে পেঁয়াজ নিয়েছি, আর একটা বড় রসুনের কোয়া থেকে সব রসুনগুলো ছুলে রেখেছি, আর এই যে আদার টুকরো, এই রসুনগুলো, পেঁয়াজ আর এই আদা এখন আমি বেটে কি দেবো। এটা হচ্ছে জিরে, লঙ্কাটা, এই লঙ্কা গুঁড়োটা হচ্ছে তোমার কালারটা আনতে সাহায্য। একটা বড় চামচের হাফ চামচে বেশি নুন। যারা আমরা রান্না করতে করতে অভ্যস্ত তাদের তো একটা আইডিয়া আছেই, আর তোমরা যারা জানো না তারা এই নুনের থেকে একটু কম নুনও নিতে পারো, কারণ নুন কম হলে পরে অ্যাড করা যায়। যদিও কাঁচা নুন খাওয়া উচিত না, কিন্তু অ্যাড করতেই পারো। আবার আরেকটা টিপস দিয়ে দিই, যদি বেশি নুনও হয়ে যায়, তোমরা কি করবে, রান্না করার পরে 2-3 টুকরো আলু দিয়ে দেবে রান্নার মধ্যে, তাহলে যদি বেশি নুন হয়ে যায় সেই নুনটা সোক করে নেবে। আচ্ছা তোমাদের একটা টিপস দিয়ে দিই, এটা বাস্তু টিপস। লঙ্কার গুঁড়োর সাথে লঙ্কার গুঁড়ো আর নুন কখনো একসাথে রাখতে নেই, এতে কিন্তু সংসারে অশান্তি হয়। সেজন্য কিচেনে যখনই নুন আর লঙ্কা রাখবে আলাদা আলাদা দূরে দূরে রাখবে। হ্যাঁ, হাত দিয়েই মাখাচ্ছি, হাতটা পরিষ্কার থাকলেই হলো। হাত দিয়ে কাজ করলে সেটার মধ্যে একটা কিন্তু আলাদা ভালোবাসা থাকে। হ্যাঁ, এটা যে হাইজিন মেনটেন করতে। এর মধ্যে এবার আদা রসুন পেঁয়াজের পেস্টটাও দিয়ে দেবো, আর সাথে 2 চামচ মতো টক দই। ম্যারিনেটটা তাহলে ভালো করে যতক্ষণ রেখে দিতে পারবে ততটাই ভালো, 1 ঘন্টা মতো রেখে দাও। এবার কড়াতে অল্প একটু সর্ষের তেল নেব, তেলটা গরম হলে কেটে রাখা আলু আর পেঁপেগুলো ভেজে নেব। পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু মাটনটা খুব সুন্দর নরম হবে। এবার ওই তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো, তেলে এই চিনিটা একটা লাল কালার আনবে। শুকনো লঙ্কার গুঁড়ো দেবো লাল। এবার এই ম্যারিনেটেড মাটনটা শুধু আমি ছেড়ে দেবো। দেখো মাটনটা আমি ছেড়ে দিলাম, আর এই থালা ধোয়ার জলটা, অল্প একটু জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এই জলেই রান্না হয়ে যাবে, আমি কিন্তু আর এক্সট্রা জল দেবো না। দই দিয়েছি, সেই রসেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তবে আমি কিন্তু আর আলাদা একটুও জল দেবো না। এবার তোমার কাজ কি দেখো, এই জন্য আমি বললাম খুব সহজে রান্নাটা হয়ে যাবে। আর কিচ্ছু করবো না, জাস্ট সিমে অল্প আঁচে রেখে দেবো, সিমে রেখে দেবো ঢাকা দিয়ে। এটা কিন্তু আপনি রান্না হয়ে যাবে। আর তোমরা যারা কাজের মানুষ সব কাজ করতে থাকো, আর মাঝে মাঝে এসে এখানে স্টায়ার আপ করো, দেখবে এটা অটোমেটিক রান্না হয়ে যাবে। আর যদি কুকারে সিটি দিতে চাও তাহলে 5-6টা সিটি হবে। কি সুন্দর সিমে হয়ে গেছে কিন্তু অলমোস্ট। এই মাটন রেডি, খেয়ে নাও গরম ভাতের সাথে একটা গন্ধরাজ লেবু যদি হয়, বাহ জমে যাবে। দেখো তো থালাটা কি সুন্দর ডেকোরেট করেছি।